হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে মুসমুসে বেগুনি। আর এই বেগুনিটা বাসায় বানালে আর দোকান থেকে কিনে খেতে হবে না, দোকানের চাইতেও বেশি মজার এই বেগুনি। চলুন আর কথা না বাড়িয়ে বেগুনির রেসিপিটা দেখে নেওয়া যাক। তো একটা চালনি দিয়ে আমি এখানে 1 কাপ বেসন চেলে নিব। বেসনটা চেলে নিলে ভালো হয়, না হলে দানা দানা থেকে যায়, তাই আমি বেসনটা চেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়া দিতে পারেন। আমি এখানে বেসন ভাঙানোর সময় পোলাও চাল দিয়েছি, তাই আমি আর এক্সট্রা চাউলের গুঁড়া দিচ্ছি না। তো বেসনটাকে আমি চেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব অন্য অন্য উপকরণগুলো। প্রথমে দিয়ে দিব হাফ চা চামচেরও একটু কম টেস্টিং সল্ট। আর এই টেস্টিং সল্টটা দিলে কিন্তু বেগুনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সব শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিব। তো আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে বেসনটার ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, আর এই 1 কাপ পানি আমি একসাথে দিব না, অল্প অল্প করে মিক্স করে নিব। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার পানি লেগেছে 1 কাপের একটু বেশি। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতেছেন, একসাথে পানি দিতে যাবেন না, তাহলে অনেক সময় দেখা যাবে যে বেশি হয়ে যাবে, ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিলাম। তো এখানে আমার 1 কাপের একটু বেশি পানি লাগবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটা দিলে কিন্তু বেগুনিটা অনেকটা সুন্দর হয়, ভিতরে বেশি তেল ঢুকে না, আর বেগুনিটা অনেক মুচমুচে হয়। কালারটা একটু সুন্দর আসার জন্য আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে জর্দার রং দিতে পারেন। আমার বাসায় জর্দার রং ছিল না, তাই আমি রেড ফুড কালার দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। এখন আমি এই ব্যাটারটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তা আমি আঙ্গুলটা চুবিয়ে নিলাম। দেখুন আমার আঙ্গুলটা পুরোপুরিভাবে ঢেকে গিয়েছে বেসন দিয়ে। তো এটা আমি এখন 15 মিনিটের জন্য রেখে দিব। এটা আমার পারফেক্টভাবে আছে। আর এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। তো আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে ভালো করে মেখে নিব। লবণ দিয়ে মেখে 5 মিনিট রেখে দিলে বেগুনটা অনেক সফট হয়ে যায়। যেহেতু বেগুনি, তাই আমি বেগুনটাকে একটু মোটা মোটা করে কেটেছি। আর বেগুনিতে যদি বেগুন না থাকে খেতে ভালো লাগে না, তাই মোটা করে কেটে নিয়েছি। এখন আমি লবণ মাখিয়ে বেগুনটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর কিন্তু বেগুনটা সফট হয়ে যাবে। এখন আমি বেগুনিগুলো 5 মিনিট পর ভেজে নিব। আমি তেলটা আগে থেকেই গরম করে রেখেছি। এখন একটা একটা করে আমি বেগুনি দিয়ে দিব। আমি বেসনের ভিতরে একটা করে বেগুন দিচ্ছি, আর বেসনটাতে চুবিয়ে চুবিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তা আমি বেশি দিব না, যেহেতু বেগুনগুলো আমি লম্বা করে কেটেছি, তাই আমি 2টা করে ভেজে নিব। আপনারা দেখেই বুঝতেছেন কত সহজে বাসায় বেগুনি বানানো যায়। আর এভাবে যদি খুব সহজে বাসায় বেগুনি বানানো যায়, তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার দরকার কি। তো ঝটপট ইফতারিতে আপনারা এভাবে বেগুনি বানিয়ে ফেলবেন। তো এভাবে করে আমি 2টা করে বেগুনি ভেজে উঠিয়ে নিব। আশা করি আপনারা খুব সহজে আমার বেগুনির রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব সহজে আপনাদের বোঝার জন্য করে দেখাইছি। আর এই বেগুনিটা বানানো খুবই সহজ, খুবই সিম্পল, আপনারা দেখেই বুঝতেছেন। তো আমি এভাবে করে সবগুলো বেগুনি উঠিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। আপনারা দেখেই বুঝতেছেন আমার বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে। তা আমি সবগুলো বেগুনি এভাবে ভেজে উঠিয়ে নিব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তা আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি বেগুনিগুলো কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, আর এগুলো কিন্তু আপনারা 1-2 ঘন্টা রেখে খেতে পারবেন, মুচমুচে থাকবে। দেখুন বেগুনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।